আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। আমাদের দেশে আমরা সচরাচর চিকিৎসা যখন করি, যে কোনো একটা ডাক্তার নির্বাচন করে সে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে চলে যায়। আমরা এটা চিন্তা করি না যে আমার আপনার যে অসুখ হয়েছে সে সমস্যার জন্য প্রকৃতপক্ষে কোন ডাক্তারকে দেখানো উচিত। আমরা বছরের পর বছর ডাক্তারকে রোগ দেখাচ্ছি, বছরের পর বছর ওষুধ খাচ্ছি, কিন্তু কোনোভাবেই অসুখ বিসুখ ভালো হচ্ছে না। সেক্ষেত্রে আপনার আমার এবং আপনার আমার আশেপাশে যারা আছে সবারই কিন্তু জানা উচিত এবং জানা দরকার যে আপনার যে রোগ আছে প্রকৃতপক্ষে সে রোগের জন্য কোন ডাক্তারটি ভালো হবে এবং আপনার রোগের যে প্রাথমিক উপসর্গ দেখা দিচ্ছে এই প্রাথমিক উপসর্গগুলো নিয়ে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ আমরা বছরের পর বছর যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করায় আমাদের যদি রোগটি ভালো নাও হয় তবুও কিন্তু সে ডাক্তার বলে না যে আপনি আমার অনেক দিনের পুরাতন রোগী, আপনি আমার কাছে আর চিকিৎসা না করে আপনি অন্য ওই ডাক্তার তার কাছে যান, তাহলে আপনার এই রোগটি আরো দ্রুত সেরে যাবে, দ্রুত ভালো হবে। অন্য ডাক্তারকে রেফার করার কাজটি অনেক ডাক্তারই করে না। আপনি খেয়াল করে দেখবেন এবং জানাবেন যে আমার কথা ঠিক আছে কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে আপনার যেমন উপকারে দিবে তেমনি আপনার এই সকল বিষয় জানা থাকলে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর অনেক উপকারেও আপনি আসতে পারবেন। তো আসুন শুরু করা যাক। কোন রোগের জন্য কোন ডাক্তার কিংবা মেডিকেলের কোন বিভাগে যেতে হবে। মেডিসিন ডাক্তার হলেন এমন একজন ডাক্তার যিনি যে কোনো রোগের প্রাথমিক অবস্থা নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। তবে স্থায়ীভাবে নির্দিষ্ট অন্য কোনো ডিপার্টমেন্টের রোগী হলে সেই বিভাগে মেডিসিন ডাক্তার রেফার করে থাকেন। আমাদের মধ্যে এমন অনেকে আছি যারা যে কোনো সমস্যা দেখা দিলে প্রথমে মেডিসিন ডাক্তারের কাছে যায়। মেডিসিন ডাক্তার আমাদেরকে সে রোগের চিকিৎসা করেন, ওষুধ দেন এবং সে রোগটি যদি অন্য কোনো বিভাগের হয়, অন্য কোনো ডিপার্টমেন্টে দেখানো লাগে, তাহলে মেডিসিন ডাক্তার সে ডিপার্টমেন্টে কিন্তু রেফার করে দেন। ইউরোলজি ও কিডনি ডাক্তার একজন ইউরোলজি ও কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মানুষের মূত্র সংবহন তন্ত্রের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন, যেমন মূত্রনালীর রোগ, প্রস্রাবে ইনফেকশন, মূত্রথলি বা কিডনিতে পাথর, মূত্রনালী ও মূত্রথলিতে প্রদাহ, প্রস্রাবে জ্বালাপোড়া ইত্যাদি। এ সকল রোগের জন্য ইউরোলজি বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে। বক্ষব্যাধির ডাক্তার অ্যাজমা বা হাঁপানি, শ্বাসকষ্টজনিত বুকে ব্যথা, নিউমোনিয়া ও দীর্ঘদিন যাবৎ কাশি, ফুসফুসে পানি জমা ইত্যাদি ছাড়াও ফুসফুসের সাথে সম্পর্কিত অন্যান্য রোগের জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে। নাক, কান ও গলার ডাক্তার নাক, কান ও গলা বিশেষজ্ঞকে মেডিকেলের ভাষায় ইএনটি স্পেশালিস্ট বলা হয়। নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি হওয়া, কানে কম শোনা, কান দিয়ে পানি পড়া, গলা ও মুখে ঘা ইত্যাদি অর্থাৎ নাক, কান ও গলা সম্পর্কিত রোগের জন্য এই বিভাগের ডাক্তারের কাছে যেতে পারেন। গ্যাস্ট্রোলজি, হেপাটোলজি বা লিভার যকৃৎ বিশেষজ্ঞ জন্ডিস, গ্যাসের সমস্যা, হেপাটাইটিস বি ও সি ভাইরাস, লিভার সিরোসিস, খাদ্যনালী বা পাকস্থলীতে ক্ষত কিংবা ঘা, ক্ষুধামন্দা বা খাবারের অরুচি, লিভারের চর্বি ও পেটের সকল ধরনের পীড়াদায়ক রোগের ক্ষেত্রে এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন। স্ত্রীর রোগ বা প্রসূতি বিশেষজ্ঞ, যাকে মেডিকেলের ভাষায় গাইনোকোলজিস্ট বলা হয়, মেয়েদের সকল প্রকার রোগের চিকিৎসায় এ ডাক্তারের কাছে যেতে পারেন, যেমন অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সমস্যা ও জরায়ুর টিউমার, স্তনে সমস্যা, বাচ্চা ধারণের অক্ষমতা, গর্ভবতী অবস্থায় সেবা ও ডেলিভারি ইত্যাদির জন্য। পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিশুদের যে কোনো রোগের ক্ষেত্রে শিশু ডাক্তারের কাছে আপনার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। নিওনাটোলজিস্ট একজন বাচ্চার বয়স যদি 4 সপ্তাহ থেকে 1 মাসের কম হয় তবে তাকে নবজাতক বলা হয়। এই অবস্থায় কোনো সমস্যা দেখা দিলে নবজাতক বিশেষজ্ঞের কাছে বাচ্চাকে নিয়ে যেতে পারেন। কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ হার্ট বা হৃৎপিণ্ডের যে কোনো সমস্যার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে, যেমন হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলর, বুক ধড়ফড় করা ইত্যাদি। চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডার্মাটোলজিস্ট, মূলত চর্মরোগ ডাক্তার ত্বক, নখ এবং চুলের সমস্যার রোগীদের দেখে থাকেন, যেমন চুলকানি, এক্সিমা, ব্রণ, মেস্তা সহ ত্বকের কালো দাগ, সকল ধরনের অ্যালার্জি সমস্যা, মহিলাদের ত্বকে অস্বাভাবিক ছাপ,
যেমন মুখে অবাঞ্ছিত লোম, দাগ, এই সমস্যাগুলো ছাড়াও যদি চামড়া সম্পর্কিত কোনো রোগ হয় অথবা যৌনাঙ্গে কোনো রোগ হয় তাহলে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন। এন্ডোক্রাইনোলজিস্ট, যদি কারো ডায়াবেটিস, হরমোন সংক্রান্ত সমস্যা, থাইরয়েড রোগ থাকে তবে একজন এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তারকে দেখাতে পারেন। বর্তমানে আমাদের দেশে ডায়াবেটিস, হরমোন সংক্রান্ত সমস্যা এবং থাইরয়েডের সমস্যাটা অনেক বেশি, যার কারণে যেমন তেমন ডাক্তারের কাছে চিকিৎসা না করে অবশ্যই সঠিক ডাক্তারের কাছে চিকিৎসা করাতে হবে, অর্থাৎ এন্ডোক্রাইনোলজিস্ট ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। নিউরোলজিস্ট বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, স্ট্রোক, মাথা ব্যথা, মাথা ঘোরা, মাইগ্রেন, মুখ বেঁকে যাওয়া, হাত পা ঝিনঝিন করা ও অবশ হয়ে যাওয়া, হাত পা কাঁপা, ঘাড় ও কোমর এবং মেরুদণ্ডের ব্যথা, হাত ও পায়ের শক্তি কমে যাওয়া, খিঁচুনি বা মৃগী রোগ, হাত ও পায়ের মাংসপেশি শুকিয়ে যাওয়া এবং শরীরের যে কোনো অঙ্গের প্যারালাইসিস ইত্যাদি সমস্যার জন্য এই ডাক্তারের কাছে যেতে পারেন। আমাদের অনেকেরই মাথা সংক্রান্ত অনেক ধরনেরই সমস্যা হয়, যার কারণে এই মাথা থেকেই অনেক সমস্যা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু আমরা এই সমস্যাটা বুঝতে পারি না, যার কারণে মেডিসিন বা অন্য কোনো ডিপার্টমেন্টে ডাক্তার দেখিয়ে থাকি। কিন্তু অবশ্যই আমাদের যে সমস্যা মাথার সমস্যা কিনা এটা বুঝতে হবে এবং সঠিক একটা নিউরোলজিস্ট ভালো ডাক্তারের কাছে যেতে হবে। হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞ, রক্ত ও অস্থিমজ্জা সম্পর্কিত রোগের জন্য এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন। সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, বিভিন্ন মানসিক সমস্যার চিকিৎসা ও পরামর্শ নেওয়ার ক্ষেত্রে এই চিকিৎসকের কাছে যেতে পারেন। অনকোলজিস্ট, কারোর ক্যান্সার ধরা পড়লে তাদের জন্য আলাদা বিশেষজ্ঞ রয়েছেন যাদের বলা হয়ে থাকে অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ। সার্জারি বিশেষজ্ঞ, যিনি অপারেশনের মাধ্যমে অস্ত্রোপচার করেন তাকে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বলা হয়, যেমন পিত্তথলির অপারেশন, অ্যাপেন্ডিসাইট অপারেশন, পাইলস ও ফিস্টুলা অপারেশন, সিজারিয়ান অপারেশন, কিডনিতে পাথর, এমন সকল সমস্যার জন্য সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয়। অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার, হাড় সম্পর্কিত রোগের জন্য যেমন পা ভাঙ্গা, হাড় জোড়া, হাড় ক্ষয়, হাড়ের জয়েন্টে ব্যথা, এছাড়াও হাঁটুতে ব্যথা, পঙ্গুত্ব, বাত ব্যথা সহ শরীরের হাড়ের সব ধরনের চিকিৎসার জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারেন। এই ছিল আমার আজকের মতো বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের বিভাগ এবং ডাক্তার সম্পর্কে, রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিলাম। আপনারা জানলেন যে কোন বিভাগে কোন সমস্যার জন্য যেতে হয়। দরকার হলে আপনি আবারও আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং আবারও দেখে নিতে পারেন যে আপনার কি সমস্যা আছে এবং সেই সমস্যার জন্য কোন ডিপার্টমেন্টে যাওয়া দরকার, কোন ডাক্তারের কাছে যাওয়া দরকার। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।